ট্রেন নাম্বার 194529, কোচ নাম্বার B6, শিয়ালদা নিউ জলপাইগুড়ি। একটা নতুন জার্নি, নতুন ব্লগ। ছিলাম দুর্গাপুজোর ব্লগটা করেছি, তারপরে এই ব্লগটা দিয়ে শুরু করছি আমাদের জার্নি। এবার একটু অফবিট প্লেস, দার্জিলিং ডিস্ট্রিক্ট, বাট নট দার্জিলিং এক্স্যাক্টলি যেখানে আমরা যাই, বাট এটা হচ্ছে একটা অফবিট প্লেস। সেখানে আমরা যাব, যে প্লেসগুলোর নাম আমি আস্তে আস্তে রিভিল করব। তো এবারের জার্নির আমার মেম্বার তারা পিছনে সেলফি তোলায় ব্যস্ত। এদিকে ও সব সেলফি বস। ও বিজয়, রাতের খাবার কি আছে? ও রাতে সুন্দর সুন্দর ডিম, তার ভুজিয়া, আর সাথে গরম গরম ঠান্ডা রুটি। ঠান্ডা রুটি, হ্যাঁ এসিতে ঠান্ডা হচ্ছে, ওটা আমরা গরম করার বদলে ঠান্ডা করি। শান্ত বারিশটা দাও না। ট্রেন ছেড়ে দিয়েছে রাত 10টা 5। আমরা রওনা হলাম এনজিপির উদ্দেশ্যে। আবার কাল সকালে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ গুড নাইট। সকাল 8টা আমরা পৌঁছালাম এনজিপি স্টেশনে, নিউ জলপাইগুড়ি স্টেশনে। এবার এগিয়ে চলবো আমাদের গন্তব্যের পথে। যাওয়ার আগে এখানে কোথাও একটা ঘর নিয়ে সেখানে একটু ফ্রেশ হব, হয়ে তারপরে আমরা এখান থেকে রওনা হব। তার আগে মোটামুটি যেতে হবে অনেকটা দূরে, ওই ব্রিজ দেখতে পাচ্ছেন, ওই অবধি যেতে হবে। মালপত্র প্রচুর সাথে, সেই ওয়েট নিয়ে 4 দিনের সফর। এবার আমরা এগোতে থাকবো আর গল্প চলতে থাকবে। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে দাঁড়িয়ে এখন। পিছনে দেখতে পাচ্ছেন নিউ জলপাইগুড়ি স্টেশনের বোর্ড। তো আমরা এগিয়ে চলেছি একটা হোটেলের পথে। তো সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা রওনা হব। এটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের মেন গেটের একদম ঠিক সামনে। লাইফে প্রথমবার নর্থ বেঙ্গল, এবং নর্থ বেঙ্গল এসে খুব সুন্দর লাগছে ফিলিংসটা। ঠান্ডার সময় বেস্ট টাইম নর্থ বেঙ্গল আমার মতে কোনো পাহাড় ভিজিট করার। তো এগিয়ে চলেছি, সবার কাছে শুনেছি খুবই সুন্দর, তো সেটাই এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। আর যেহেতু প্রথমবার, সেহেতু ব্লগটার মধ্যে এক্সাইটমেন্ট অবশ্যই চোখে পড়বে। অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড। দিশা গেস্ট হাউস, এইখানে আমরা জাস্ট থাকবো কয়েক ঘন্টার জন্য আশা করি। সেভাবে জাস্ট ফ্রেশ হওয়ার জন্য এখানে আসা, পার্মানেন্ট নয়। এখান থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব। সো ঢুকছি ভিতরে, রেস্টিং পুরোটা বুঝতে পারছেন, সবাই প্রস্তুত। চলে এসেছি এই দোকানটায় খাবার খেতে। চলো সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। আমাদের টিম অলরেডি রেডি, ফুল টিম। তো আমরা চলেছি, সামনে আমাদের গাড়ি পার্ক করা আছে, সেখান থেকে গাড়িতে উঠবো। উপরে ব্যাগগুলোকে সেটেল করার পর আমাদের টিফিন কমপ্লিট, পেট ভর্তি। এবার ফুল এনার্জি নিয়ে এবার উপরে ওঠা। আমাদের এখন জার্নি রামপুরিয়া এবং সেখানে তাকদা। এই জায়গাটা এখনো খুব কম ভিজিটেড, মানে এখনো সেভাবে আপকামিং টুরিস্ট স্পট। এটা একটা সেভাবে এখনো ভিজিট করে না লোকে, বাট ইটস কামিং আপ, মানে ফুললি প্লেজেড একটা টুরিস্ট স্পট হয়ে উঠেছে এবং খুবই সেরিয়ান একটা প্লেস। সো যাওয়া যাক, দেখা যাক
কেমন হয়। তো আমাদের প্রিপারেশন কমপ্লিট, অনেক কষ্টসাধ্য করে বাধা ছাদা করার পর এবার আমরা চলেছি আমাদের গাড়ি নিয়ে। তো মানে গাড়িতে যে কজন আছে যদি দেখাই, মোটামুটি এই হচ্ছে পপুলেশন। ইন্ডিয়ার ম্যাক্সিমাম পপুলেশন এখানেই ধরে গেছে। তো আমরা এইভাবে আপাতত যাচ্ছি, কিছু করার নেই, কোনো উপায় নেই, তো দেখা যাক। এখানে টোল ট্যাক্স দিয়ে শুরু হলো আমাদের ये है हमारा गाइड निक। हाय, হ্যালো। তো ওই চারদিকে ঘোরাবে আর কি, দেখা যাক, ওর ভরসায় সবকিছু, দেখি কোথায় কোথায় নিয়ে যায়। আমরা মোটামুটি 6800 ফিটে দাঁড়িয়ে সমতল থেকে, আর আমাদের যাত্রাপথের আর খুব বেশি দূর বাকি নেই, অল্প খানিকটা বাকি। 6800 ফিট অল্টিটিউড। আমরা 6 মাইল বাজারে দাঁড়িয়ে, এখন মোটামুটি বিকেলে বনফায়ার আছে,
সেখানে চিকেন রোস্ট করা, একটু খাওয়া দাওয়ার একটু ব্যাপার আছে, তো তার জন্য প্রস্তুতি, কেনাকাটা চলছে। আর সামনে ওনারা গেছেন কিছু বেল্ট ফেল্ট কিনতে, মেবি বাড়িতে ফেলে এসছেন। তো আমরা ঘুরছি এই কারণে। বিজয় মাস্ক করেছে এতক্ষণ পর, জানি না কী কারণে। এটা হচ্ছে মার্কেটটা, 6 মাইল মার্কেট, 6 মাইল। বাজার কমপ্লিট করার পর আমাদের আবার যাত্রা শুরু, আলটিমেটলি হোমস্টের পথে। আর ওই ওপরে যাচ্ছি আমরা এখানে এসে নেমেছিলাম। তো যাই আমাদের হোমস্টেতে। অসাধারণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে, বর্ণনার বাইরে, কি ধরনের সুন্দর। তো এই যে আমাদের হোমস্টের পথ, ওই যে হোমস্টে, আমাদের বন্ধু এসেই ओके 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 हाँ नहीं नहीं ठीक है ठीक है ठीक है এই হচ্ছে আমাদের রুম, ঢুকবো। আর এই হচ্ছে আমাদের মেঘের দেশে ঘর। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ রামপুরিয়া। আর চারদিকে আপনি দেখতেই পাচ্ছেন যে মেঘের মধ্যে আমরা রয়েছি, মানে মেঘের উপরে রয়েছি। অসাধারণ দৃশ্য। नहीं सुबह में एक दीदी ने फोन किया था, वो बाबा जी के साथ आने वाला था, ठीक है। मुझे वो बोल रहे थे कि 4 आदमी है, तो बता चला ठीक है 8 के बजे 4 आए तो ठीक ही है, मेरे पास रूम भी कम है, तो मैं तो खुश हुआ, लेकिन बाद में पता चला कि आज 2 टीमें आता है। এই সামনে জানলা, पापा जी का भी तो এই জানলার বাইরে শুধু মেঘ আর মেঘ, তাছাড়া আর কিছু না। গেটিং রেডি, সব কিছু সার্ভ করে দিয়েছে, আমরা বসলে পরে তারপরে বাকিটা সার্ভ হবে। অ্যারেঞ্জমেন্ট করা তৈরি, ইনি অ্যারেঞ্জমেন্ট করেছেন। এই যে প্রিপারেশন, সবাই দেখো তাড়াতাড়ি করে হাত দিচ্ছে খাবার দেখে, কেউ আর দশ হইতে পারছে না। আমরা এখন খেতে যাবো, আমার প্রচন্ড খিদে পেয়েছে, এত কথা আমি বলতে পারছি না। এখন খাবো, খেয়ে দিয়ে তারপর আবার কথা বলবো। মেঘের মধ্যে বসে কোনোদিন এত খাবার, এইভাবে খাওয়া এক্সপেরিয়েন্স করিনি। দুপুরবেলা লাঞ্চ অসাধারণ, হলুদ কেন? নানা রঙের পাপড় দিয়ে শুরু হচ্ছে। গরম গরম ভাত সার্ভ হচ্ছে। ও অসাধারণ ধোঁয়া উঠছে। হ্যাঁ মেঘ না ধোঁয়া কোনটা কি বোঝা যাচ্ছে না। মেঘের মতো গরম ভাত না, এগুলো স্টিম রাইস। ও এগুলো নাকি স্টিম রাইস। একদম বলবে না কি ডাল সার্ভ হচ্ছে, ডাল সার্ভ হয়ে গেছে, এবার খাওয়াটা শুরু করি। ও পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল গরম গরম অসাধারণ, সাথে পাঁপড়। একদম এটা ভাত হবে না? অসাধারণ। স্যার ভালো লাগছে? দারুণ রান্না হয়েছে স্যার। হ্যাঁ এ তো পেঁয়াজ দিয়ে মুসুরের ডাল, অসাধারণ। তার সাথে মিনিকেট চাল।
তো 20-25 মিনিট হেঁটে প্রায় ট্রেকিং এর মতো করে আমরা কালীখোলা যাচ্ছি খেয়ে দিয়ে উঠে। তো काली नदी का नाम है खोला मीन्स रिवर होता है। ওকে, মতলব ও বলে দিল যে খোলা মানে নদী আর কালী হচ্ছে নদীটার নাম। তো জেনারেলি 20-25 মিনিট ও বললো হাঁটতে, বাট আমরা যেহেতু সমতলের লোক আমরা জানি না কতটা টাইম লাগবে আমাদের। सर ये इलायची है, ये बड़ा 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 इलायची होता है। इलायची है सर। इसका बीज मिलता है? सर अभी तो इस भाई नाम क्या है भाई? सर मेरा नाम अर्पण है। अर्पण है? सर नेम ओके, सर नहीं बोलना भाई, दादा बोलना कि दाजू के बोल, हाँ दाजू। दाजू बोलो ही चलेगा। दाजू सबको ठीक है। दाजू बोलना। सर नहीं। कोई सर वर नहीं है यहाँ पे, तो 20-25 मिनट तो तुम्हें लगेगा। ये एप्पल ट्री है? नहीं एप्पल सर ट्री? आपके साथ अच्छा एक है, एक है। ये सर स्क्वाश है। আমি এটা দেখেছি, এটা হলো প্লেন। হ্যাঁ। এটা দেখেছো, এটা কাটা ভর্তি। सर ये देखिए ये डार्क ग्रीन है। আচ্ছা ডার্ক গ্রিন, ये अलग अलग सा है। हाँ सर 2-3 রকমের স্কোয়াশ আমরা দেখতে পাচ্ছি, একটা দেখুন ডিপ গ্রিন, একটা এরকম হালকা কাঁটাওয়ালা, না না আর একটা নিচে দেখতে পাচ্ছি এটা ফ্রেশ। তো एप्पल ट्री कहाँ पर है? বিভিন্ন Apple রকমের tree এখানে नहीं है দেখতে यहाँ पे পাচ্ছি। एप्पल। दिल्ली में क्या करते थे, वहाँ पे रह के आए हो? यस सर। मतलब क्या करते थे दिल्ली में? सर मैं एक्चुअली कॉलेज कर रहा था और बाद में कॉलेज? कॉलेज ड्रॉप किया। कॉलेज क्यों ड्रॉप किया? सर ऐसे ही ऐसे ही मतलब হ্যাঁ दोस्तों की वजह से सर। আমি তো दोस्तों की वजह से क्या? আমি একটা सर, ছবিও তুলি নি actually ওখানে। हमारे घर में 6,800 फंक्शन थे। था। हाँ। और একটা उस ছবি তুলি নি। फंक्शन में तो मैं 70 2 महीने 30% तक कॉलेज अटेंड नहीं कर पाया। Okay. जब मैंने फोन किया हमारे दोस्तों 70 को, GB वो में बोल से। रहे हमारा तो असाइनमेंट सब Submit सबमिट हो हो गया। गया। हाँ, और तेरा तो अटेंडेंस भी कम है, 70% नहीं आएगा, ऊपर से तेरा असाइनमेंट भी सबमिट नहीं हुआ। इसी वजह से मैंने कॉलेज छोड़ दिया। और बाद में बोल रहा है मैं दिल्ली जाने के कौन बाद। सा पढ़ाई कर रहे हो? सर मैं पॉलिटिकल साइंस ऑनर्स कर रहा था। अब भी कौन से यूनिवर्सिटी? मैं NBU दार्जिलिंग गवर्नमेंट कॉलेज से सर। नहीं, और वहाँ पे दिल्ली पे? दिल्ली में तो मैं रेस्टोरेंट में काम कर रहा था सर एज अ सर्वर। ओके अब ये फिर से मैं कंटिन्यू करूँ सोच रहा हूँ कॉलेज। ওকে, হ্যাঁ করনা চাইয়ে না, জরুর করনা চাইয়ে। তো আমাদের কৌশিক স্যারের খুব ইচ্ছা হয়েছে এই কালীখোলা নদীতে স্নান করার। অর্পণকে জিজ্ঞেস করছিল। আমার অ্যাকচুয়ালি ইচ্ছেটা সেই কারণে শুধু নয়, আমার ইচ্ছেটা নদীতে স্নান করবো এবং মাছও ধরবো। আচ্ছা, আমরা চলেছি পুরো রাস্তা জুড়ে। ये सर इसमें এখানে लकड़ियाँ একটা আমরা দেখলাম ছোট্ট একটা জায়গা যেখানে চা তোলে যে ঝুড়িতে, তো সেই জিনিস ঝুড়িটা অ্যাকচুয়ালি তৈরি করে। अर्पण इसे क्या कहते हैं? सर डोको बोलते हैं हमारे लैंग्वेज में। डोको कहते हैं। इसे चाय पत्ते रखते हैं ना ना उसमें? ना ना हम लोग चाय पत्ती के लिए यूज नहीं करते। चाय पत्ती के यूज करने के चाय पत्ती के लिए जो होता है ना सर, हाँ इसमें छेद नहीं होता। ओके जो चाय पत्ती के लिए होता है ये छेद नहीं होता। ये यहाँ पे लकड़ी लाने के लिए जाते हैं। लकड़ी लाने के हाँ, लिए। लकड़ी और घास। ওকে ওকে, এগুলো অ্যাকচুয়ালি ঘাস বা কাঠ তোলার জন্য নিয়ে আসা হয়, অর্পণ আমাদের বললো। তো ডোকো বলে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে। খুব সুন্দরভাবে বোনা, অসাধারণ জিনিস। এখানে বসেই সবাই বোনে। মোটামুটি এই ঢাল দিয়ে আমরা নামছি। ওঠার সময় আমরা টের পাবো যে এটা উঠলে কেমন লাগে। गाजर होता है सर। मूला मूला